হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকেও যাচ্ছি সেই রায়গঞ্জেই। তো আজকের ব্লগটা একটু আলাদা হবে, তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আশা করি সবাই হয়তো ভালোই আছো। তো চলো লেটস গো, ভিডিওটা সব কিছু এনজয় করবে। তো আসে প্রথমে টিকিটটা কেটে নিলাম, পৌঁছে গেলাম রায়গঞ্জ স্টেশনে। রায়গঞ্জ স্টেশন থেকে এখন নামে হাঁটে হাঁটেই চলে যাব হসপিটালের সাইডে। তো রায়গঞ্জ প্ল্যাটফর্মে এই যে এটা হচ্ছে ওভারব্রিজ, আর এখান থেকে এই যে এমন দেখাবে ভিউটা, জালের মতো কি যেন ঘেরা দিয়েছে। তো দিদিকে এইখানে নিয়ে আসছিলাম, দুদিন ধরে এখানটায় ঘুরতেছি, আজকে ওর নাম লিখিয়েছি। তো বিদ্রোহী মোড়ের কর্নারের এখানটায় এটা। তো এখানটায় প্রেগনেন্সির ফটো করানো হয়। তো আমি বিন্দাস ভিতরে আসি, এসির হাওয়ার মধ্যে বসে আছি। এই যে এটা এন্ট্রি গেট, দেখো আরো অনেক লোক আসছে। তো এখানটায় এন্ট্রি করতে হবে, তো আমি এখানটায় আগেই আসে এন্ট্রি করে নিয়েছি। বিদ্রোহী মোড় থেকে এখন চলে যাবো মেডিকেল কলেজের সামনে, ওখানটায় পিকে মন্ডল ডাক্তার আসছে কিনা ওটাই দেখানোর জন্য যাব। ওটাতে এর আগের দিন আসে নাম লিখে দিয়ে চলে গেছে। তো লাঞ্চ টাইমে খাচ্ছি এখন আমি হাজি বিরিয়ানি, বাড়ি থেকে মাটন নিয়ে আসছি। তো মাটন আর বিরিয়ানি কি খেলাম একসঙ্গে, বাড়ি থেকে মাটন নিয়ে আসছি আর এখানকার চিকেন মাংস দিয়ে যে বিরিয়ানিগুলো খেলাম। Stranded in the open, dried out tears. এখন বাড়ি যাওয়ার পালা, আজকের কাজ শেষ। তো টোটোতে উঠে পড়লাম, তো টোটো করে এখন যাব, ভাবছি বাড়ি যাব না দিদি বাড়ি যাব। এই যে হচ্ছে মজা। তো এখন রায়গঞ্জ থেকে যাব দিদি বাড়ি। বাড়ি যাওয়া ক্যান্সেল, অত রাতে বাড়ি যাইতে দিবে না। এই হলো আমাদের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। এদিক দিয়ে এই হলো বিএসএফ ক্যাম্প, বর্ডার সিকিউরিটি ফোর্সের। এরা আমাদের যে রায়গঞ্জ কর্ণজোড়া যে আছে ওখানকার, দেখো কি সুন্দর, দিনের বেলায় আসলে এত সুন্দর লাগে জায়গাটা। তো কিছু কিছু বিএসএফ আছে, পাহারা দিচ্ছে এখন। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম একটা বিরাট বড় চাউমিনের ধাবা। তো এখানটায় রোল নিলাম। তো দেখো দাদারা কিভাবে রোলটাকে একদম ওয়াহ ফ্রাই করতেছে। এমন 3টে বড় বড় রোল নিয়ে নিব খাওয়ার জন্য। তো দাদাকে আমি বললাম যে একটু ভালো করে রান্না করে দাও। তো দাদাটা একদম মন দিয়ে আমাদেরটা স্পেশালি ভাবে বানাই দিল। বললাম একটু ভালো ভালো মিউনিস সস वगैरह দিয়ে একটু মাল মশলা একটু ভালোভাবে দিও। দাদা বলল তো পয়সা উসুল রোল, 40 টাকা করে নিয়েছে ফাটাফাটি। তো আস্তে আস্তে দেখতে পেলাম একটা বড় মেলা লেগেছে। তো মেলাটার মধ্যে গান হচ্ছে, যেটা আমাদের ভাষায় বলে কানাবিশোরি গান। তো যাত্রাপালা গান আর কি হচ্ছে। তো অনেক লোক, অনেক অনেক। ফাইনালি চলে আসলাম বাড়ি, দিদি বাড়ি। বাপরে এত গরম, আর সারাদিন এমন এই ডক্টরের কাছ থেকে এই ডক্টরের কাছ থেকে, মানে ভাবা যায় না। তোমরা যদি কোনো সময় যদি এইসব ডাক্তারের বাড়ি যাও তো একদম মাথা খারাপ হয়ে পড়বে। মানে এত গরমের মধ্যে আর এত রুগী, মানে পেশেন্ট সিজার সব আসতেছে আর ভিজিট। 3 দিন থেকে রুগী দেখেনি, ওই সব নামগুলো লিখে রাখছে, ওই সব নামগুলোও দেখতেছে। তো ওই ফাঁকে ফাঁকে বিরিয়ানি খেলাম, অনেক ফাস্টফুডও খেলাম। তো সামান্য টুকটাক খেলাম আর কি, শুধু খেয়েছি। তো সারাদিনে কি কি ব্লগ করলাম বুঝতেই পারছো, আজকে একটু ব্যস্ততার মধ্যে। রান করে রেডি, তো ভাত নিয়ে আসলো, এখন ডিনার করতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের 7:30 বাজে গেছে। তো আগে ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে একটু কথাবার্তা বলে ভিডিওটাকে এন্ড করবো, কারণ বেশি লং টার্ম ভিডিও হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে ঘুমানোর পালা, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে প্রায়। ভিডিও এডিটিং করতে, থাম্বনেল वगैरह এডিটিং করতে সব কিছুতেই এত টাইম ওয়েস্ট হয়ে গেলো।
ডিনার করলাম তো আজকে শরীরটা পুরো ক্লান্ত, তোমরা বুঝতে পারছো। আজকে সারাদিন আমি ভোর 4টার দিকে উঠছি, 6:30টার দিকে ট্রেন ধরছি, একদম পুরা দিন ওই জায়গাটায় গেল। কিন্তু ওই ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। তো প্লিজ নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা। তো যারা আমার নিউ ভিউয়ার্স আছে ওদেরকে বলতে চাই, প্লিজ গাইজ তোমরা ভিডিওটা দেখে অ্যাভয়েড করছো কেন? তো অ্যাভয়েড করিও না, এরপরের বার থেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমি তোমাদের পাশে সবসময় থাকবো, তোমরাও আমার পাশে সবসময় থাকবে। চলো বাই, গুড নাইট, এখান থেকে বললাম ভিডিও এন্ড।